ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ট্রল করছেন, কিন্তু কেন? আমার মাথায় ধরছে না আপনারা কেন এই নামকরণ নিয়ে ট্রল করছেন। ট্রলকারীদের অধিকাংশই দেখছি ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, মানলাম 7 কলেজ নিয়ে করা নতুন এই ইনস্টিটিউট সম্পূর্ণ অযৌক্তিক, কিন্তু আপনারা কি জানেন এটা কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় না, এটি একটি কলেজিয়েট বিশ্ববিদ্যালয়। এখন আসি আপনারা যারা এটিকে নিয়ে ট্রল করছেন তাদের দিকে। আমি মানলাম আপনি অনেক ভালো স্টুডেন্ট, আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, আপনি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু লাভ কি? বিশ্ববিদ্যালয়ের পরে আপনি সেই সার্টিফিকেট দিয়ে কি যে কোনো চাকরিতে ঢুকতে পারবেন? আপনার সেই তো বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান পড়া লাগবে চাকুরির বাজারে গিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সরকারি বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের মধ্যে আমি কোনো তফাৎ খুঁজে পাই না। কারণ আমাদের দেশের বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করা স্টুডেন্টরা 2-1 বাদে অধিকাংশই সিম্পল টাইপিং, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর কাজই জানে না। অ্যাডভান্স ফাংশনের কাজ তো বাদই দিলাম, অনেকেই জানে না কিভাবে একটি স্ট্যান্ডার্ড সিভি বানাতে হয়। যে বেসিক জিনিসগুলো একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট এর জানা অন্তত গুরুত্বপূর্ণ তার কেরিয়ারের জন্য। এখন আসেন আসল কথায় আসি। আপনি ট্রল করছেন, ঠিক আছে, এটা ট্রল করার মতনই একটি ঘটনা, কিন্তু আপনার স্ট্যান্ডার্ডের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত এর স্টুডেন্টের স্ট্যান্ডার্ডের মধ্যে কতটুকু পার্থক্য আছে? আপনি তাদের থেকে শিক্ষা দীক্ষা স্কিলের দিক থেকে কতটুকু পড়ে সেটা কি কখনো ভেবে দেখেছেন? আপনি ইংলিশ মিডিয়ামে পড়েছেন আর তারা বাংলা মিডিয়ামে পড়ছে। আপনি সারাদিন অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন করছেন, ভাইভা দিয়েছেন, কিন্তু তারা এইসব করে না। তাই আপনি বলবেন আপনার লেভেল অনেক উপরে, তাই তো? কিন্তু ভাই, চাকরির বাজার অনেক কঠিন। আপনার সেই একাডেমিক নলেজ দিয়ে চাকরির বাজারে টিকতে পারবেন না। আপনি ভাবছেন গভর্নমেন্ট জব করব, না একটা প্রাইভেট জব ঢুকে পড়ব। প্রাইভেট জব তো চাইলেই পাওয়া যায়। আপনি যদি এই কথা ভেবে থাকেন তাহলে আপনি এখনও অনেক দূরে আছেন। প্রাইভেট চাকরি চাইলাম আর হয়ে গেল, সেটা এখন শুধু কল্পনা। তাই বলি, এই সব ট্রল করা বাদ দিয়ে নিজের দিকে তাকান, নিজের লেভেলটা দেখুন। আপনি টাভি, জাভি, রাভি, বুয়েট, কুয়েট বা অন্য যেখানেই পড়েন না কেন, আপনি নিজেকে জব মার্কেটের সাথে কম্প্লিমেন্ট না করতে পারলে আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আর গ্রামের একটা সাধারণ কলেজের স্টুডেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই। ভাই, এটা 2025 সাল। এখন আপনি যদি এইসব বিষয় নিয়ে ট্রল করেন, আপনি একজন ছাত্রের মধ্যে হতেই পারেন না, আপনি একজন শিক্ষার্থী না।